আমরা বাংলাদেশপন্থী, এতটুকু আপনাদের বোঝাতে চাই। এবং আমাদের সার্বভৌমত্বে যদি কোনো রকম হামলা হয় বা কোনো রকম ফাটল ধরানোর চেষ্টা করে, এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ছাত্র জনতা একত্রে তাদের সকলকে রুখে দেবে। ভারতীয় মিডিয়া সহ তার মোদিদের সমস্ত বিজেপি সহ আমাদের উপরে, এই বাংলাদেশের উপরে কিন্তু এক ধরনের মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। শেখ হাসিনাকে তাড়িয়েছি বা আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছি এমন না, আমরা এই ইন্ডিয়ার যারা এখানে দালাল ছিল সেই দালালদের উৎখাত করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকারকে কিন্তু আমরা তাড়াতে, গণ অভ্যুত্থানের মাধ্যমে তাড়াতে সমর্থ হয়েছি। এবং একই সাথে শেখ হাসিনাকে তাড়িয়েছি বা আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছি এমন না, আমরা এই ইন্ডিয়ার যারা এখানে দালাল ছিল সেই দালালদের উৎখাত করেছি। ভারতীয় মিডিয়া সহ তার মোদিদের সমস্ত বিজেপি সহ আমাদের উপরে, এই বাংলাদেশের উপরে কিন্তু এক ধরনের মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। আপনারা দেখেছেন বিভিন্ন প্রোপাগান্ডায়, ফেসবুক সহ বিভিন্ন ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে, আপনারা দেখেছেন গত 15 বছরে 700-র উপরে সীমান্তে হত্যা হয়েছে এবং ফেলানির মতো মানুষ, নিরীহ যেই শিশুরা পর্যন্ত এখানে প্রাণ দিয়েছে। ভারতেও আমরা আমাদের যে তিস্তার পানি, সেই পানির বন্টন এখনো পর্যন্ত হয়নি। অসম বিভিন্ন রকম চুক্তি রয়েছে, এসবের বিরুদ্ধে আমাদের এই জনগণ সবসময় সোচ্চার ছিল। কিন্তু শেখ হাসিনা তার বিশেষ ওই শেখ হাসিনা তার মোদি এবং তার ভারতীয় ক্ষমতা বলে এখানে নির্বাচনের কারচুপির মাধ্যমে দীর্ঘদিন থেকে ক্ষমতায় থেকেছে অগণতান্ত্রিকভাবে। বাংলাদেশের যে জনগণ, এখন সরকার গঠিত হয়েছে, আমাদের এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আবার রাজাকার বলছে। আপনারা দেখেছেন বিজেপির কসাই শুভেন্দু অধিকারী এই বেনাপোল বর্ডারে এসে কীভাবে, পেট্রাপোলে এসে কীভাবে বাংলাদেশের এই ছাত্র জনতাকে তারা লাঞ্ছিত করেছে কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, আমাদের রাজাকারের বাচ্চা বলেছে। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যতই উস্কানি দিন, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরাতে আপনারা পারবেন না। এবং হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ আছে, আমরা বাংলাদেশপন্থী, এতটুকু আপনাদের বোঝাতে চাই। এবং আমাদের সার্বভৌমত্বে যদি কোনো রকম হামলা হয় বা কোনো রকম ফাটল ধরানোর চেষ্টা করে, এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ছাত্র জনতা একত্রে তাদের সকলকে রুখে দেবে। আমরা সবসময় বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের জন্য আমরা সবসময় রক্ত দিতে প্রস্তুত। দেখুন, আমরা কিন্তু বাংলাদেশের যেই আমদানি নির্ভর বাণিজ্য, সেই বাণিজ্য মেনটেন করে কিন্তু আমরা সেখান থেকে পেঁয়াজ বা অন্যান্য খাদ্যদ্রব্য দিইনি। আমরা যে বিনামূল্যে নিচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের অন্যান্য দেশের সাথে বাণিজ্য আছে, সেখান থেকে দরকার আমরা আমদানি করবো, আমাদের যদি দেশে শর্টেজ হয়। কিন্তু আমরা তো আর অনুদান দিই না ইন্ডিয়ার কাছ থেকে।